পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের বইয়ের ১২৫ পৃষ্ঠার ব্যবহারিক সমস্যা ৭ যেটা আছে সেটা সমাধান করবো, যে একটি সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য তা নির্ণয় করব। ওকে, এখানে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এলিফ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কমেন্ট করছি এখানে যে পাইথনে এলিফ হচ্ছে কি এলস ইফ এর সংক্ষিপ্ত একটা রূপ। ঠিক আছে, এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা হচ্ছে প্রথমে কি লিখতাম, ইফ লিখতাম, তারপর হচ্ছে এলস লিখতাম। তো এই এলিফটা হচ্ছে ইফ এবং এলস এর ঠিক মাঝামাঝি জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারি। তো ৩ নম্বর লাইনে যেটা লেখা আছে দেখো, যে যা পূর্ববর্তী ইফ কন্ডিশন যদি মিথ্যা হয় নতুন কোনো শর্ত পরীক্ষা করতে ব্যবহৃত হয়, এবং এটি ইফ এবং এলস এর মাঝামাঝি একাধিক শর্ত যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়, যা প্রোগ্রামকে অনেকগুলো বিকল্পের মধ্যে সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। দ্যাট মিনস আমি যদি এক কথায় বলি যে এলিফ হচ্ছে তোমার হচ্ছে এলস আর হচ্ছে ইফ এর মাঝামাঝি জায়গায়, অর্থাৎ তুমি ইউজ করতে পারো একাধিক যদি আরো শর্তে দুইটার মাঝে তুমি যাচাই করতে চাও। ইফটা যখনই মিথ্যা হবে তখনই এলিফে চলে আসবে একটা কন্ডিশন যাচাই করার জন্য। ঠিক আছে, তো চলো আমরা একটু কোডটা একটু দেখি কি করা যায় আর কি। তো যেটা করবো আর কি, প্রথমে হচ্ছে একটা ভ্যারিয়েবল নেবো, তারপর হচ্ছে আমরা হচ্ছে ডেটা টাইপ বলে দেবো, দেওয়ার পরে হচ্ছে ইনপুট ফাংশন নেবো। নেওয়ার পরে কি করব, যেহেতু হচ্ছে ইউজারের কাছ থেকে কি নেবে, একটা নাম্বার নেবে, কি করবো, ইনসার্ট এ নাম্বার। ওকে, আচ্ছা এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, ইফ স্টেটমেন্ট ইউজ করে হচ্ছে শর্ত দিতে হবে। আচ্ছা, নাম্বারটা যদি কি হয় 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে এটা একটা কমন সেন্স, তোমরা সবাই এটা বুঝতে পারতেছো। যদি বড় হয় তাহলে কি হবে, জিনিসটা হচ্ছে পজিটিভ হবে নাম্বারটা। ওকে, তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে প্রিন্ট দিয়ে আমাকে দিতে হবে যে it's a positive number. ওকে, বানানটা একটু ভালো গেছে। আচ্ছা, যদি হচ্ছে নাম্বারটা 0 থেকে বড় হয় তাহলে কি করবে, ইটস এ পজিটিভ নাম্বার প্রিন্ট করবে। আচ্ছা, যদি না হয়, ঠিক আছে, এবার আমরা হচ্ছে এলিফ ইউজ করবো। কি হয়, নাম্বারটা যদি হচ্ছে কি হয় 0 থেকে হচ্ছে ছোট হয়, ওকে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে সেটা প্রিন্ট করবে হচ্ছে, অর্থাৎ নাম্বারটা কি নেগেটিভ। তাহলে লিখতে হবে যে ইটস এ নেগেটিভ নাম্বার। ওকে, আচ্ছা আচ্ছা, যদি এটাও না হয় তাহলে কি, একটা পজিটিভ হলো না, নেগেটিভ হলো না, তাহলে কি লাস্টে এটা জিনিসটা কি হবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, লাস্টে কি হবে, 0 হবে। সেক্ষেত্রে আমি তখন প্রিন্ট করবো যে হচ্ছে ইটস এ ইটস এ 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা ইলিফ যে কন্ডিশনটা সেটা ব্যবহার করলাম, সেটা কি ইফ আর হচ্ছে এই যে এলস এর মাঝামাঝি জায়গায়। ঠিক আছে, কারণ এখানে শর্ত আমার বাড়ে গেছে, একটা শর্ত, দুইটা শর্ত, তিনটা শর্ত, টোটাল হচ্ছে তিনটা শর্ত সে কিন্তু কনসিডার করতেছে। প্রথমে কি, নাম্বারটা হচ্ছে 0 থেকে বড়, একটা হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে নাম্বারটা 0 থেকে ছোট। যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে পজিটিভ, আর যদি হচ্ছে 0 থেকে হচ্ছে ছোট হয় তাহলে কি, তাহলে হচ্ছে নেগেটিভ। আর যদি এই দুইটা নাও হয় সেক্ষেত্রে লাস্টে আর কি হবে, এটা হচ্ছে 0 হবে। এই দেখো পজিটিভ বানানটা আমি ভুল করছি। ঠিক আছে, টাইপ করতে করতে কত কিছু ভুল। আচ্ছা চলো একটু কোডটা আমরা রান করে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে কি করতেছে, একটা এরর দিচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে। দেখো পাইথন খুবই কেস সেনসিটিভ, অর্থাৎ এখানে যদি আমি হচ্ছে কন্ডিশন বা স্টেটমেন্ট বা লুপ, এই জিনিসগুলো যদি মানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে সূক্ষ্মতে সূক্ষ্ম যদি একটু ভুল করে তাহলে হচ্ছে আমাকে কি একটা প্রবলেম দিয়ে দেয় এবং কোডটা তখন রাখা না। আচ্ছা, এখন দেখি আমি টার্মিনালে কি আউটপুট দিচ্ছে। দেখো আমাকে একটা হচ্ছে কি নাম্বার দিতে বলতেছে, তো ধরে দিলাম আমার হচ্ছে 4, 4 কি হচ্ছে পজিটিভ নাম্বার। ওকে, আচ্ছা আমরা যদি কোডটা আরেকবার রান করি, এবার যদি হচ্ছে আমরা দেই, ধরো কত দেব, -1 দিলাম, তাহলে কি, এই দেখো কি দেখতেছে, এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। তোমরা কিন্তু এই যে টার্মিনালে কিন্তু খেয়াল করবে, এখানে হচ্ছে আমি কি করতেছি, কোডটা রান করার পরে যা যে আউটপুটটা সেটা পাচ্ছে, এই যে ইউজারের কাছ থেকে কিন্তু এটা ইনপুট নিচ্ছে। ওকে, এই যে ইনসার্ট নাম্বার। চলো তোমাদেরকে আরেকবার দেখাই, কোডটা রান করলাম, এই যে দেখো, এই যে কনসোলে কি দেখাচ্ছে, ইনসার্ট এ নাম্বার। এই যে এখানে কি কি বলতেছে, আমাকে নাম্বারটা দিতে বলছে, এটা কি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছে। এই কাজটা করতেছে এই যে বেসিক্যালি 1 নাম্বার লাইনে কি করতেছে, ইনপুট, ইনপুট যে ফাংশনটা দিছি, তোমাদেরকে এগুলো বারবার বলা হয়েছে, তোমরা কিন্তু এই জিনিসগুলো কখনোই ভুল করবে না। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা 0 দিই, সেক্ষেত্রে কি হচ্ছে, দেখো ইটস এ 0 আমাকে বলে দিচ্ছে। তার মানে কি, এটা পজিটিভ না নেগেটিভ না, এটা এখন একমাত্র 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো।